নমস্কার বন্ধুরা, আগের যে ভিডিওসগুলো যে আমি পোস্ট করেছি সেতে আমি মোটামুটি একটা বেসিক আইডিয়া দিয়েছি। দ্যাট ইজ, প্রথম ভিডিওটায় আমি রাশিচক্র এবং অধিপতি সম্বন্ধে বলেছি, এবং দ্বিতীয় ভিডিওতে আমি বলেছি কোন 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 গ্রহ কোন রাশিতে বসলে উচ্চস্থ নিচস্থ। এটা আশা করছি সবার মোটামুটি ক্লিয়ার হয়েছে। যদি অসুবিধা নেই, যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টস করবেন, আমি ক্লিয়ার করে দেবো, কোনো অসুবিধা নেই। এবার একটা কথা হচ্ছে, অনেক কমেন্টস পাচ্ছি যেখানে আমাকে বলা হচ্ছে যে তন্ত্র রিলেটেড কিছু ভিডিও, কিছু নলেজেবল ভিডিও করবো। সেটা আমি করবো। এখন আপাতত আমি অ্যাস্ট্রোলজি যে বেসিকটা বলছি সেটাই বলছি। পরবর্তীকালে আমি তন্ত্র রিলেটেড ভিডিও নিশ্চয়ই করব। আর একটা কথা আমি প্রথমেই বলে দিচ্ছি, এই চ্যানেল আমার ফেসবুকেও যায় ভিডিও, আমার ইউটিউবেও আপলোডেড হয়। অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যদি ভালো লাগে লাইক দেবেন প্রয়োজন মনে করলে। কিন্তু যত আমাকে সাবস্ক্রাইব করবেন তত আমি ইন্সপায়ার হবো এবং ভালো ভালো কন্টেন্ট আনতে পারবো আমাকে। এটা কিন্তু একটা বলে রাখলাম, যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই। এবার ফিরে আসি অ্যাস্ট্রোলজি। এই যে আমাদের রাশি চক্র রয়েছে 12টা রাশি নিয়ে, এই 12টা রাশি আবার 27টা নক্ষত্র দিয়ে তৈরি, এবং এক একটা নক্ষত্রের এক একটা অধিপতি গ্রহ আছে। সেটাই আজকে আমি বলবো। আজকে প্রথম 9টা নক্ষত্রের নাম বলবো এবং তাদের অধিপতি বলবো। অবশ্যই খাতা নিয়ে আসবেন, আগের দিনও বলেছি আজকেও বলেছি, খাতা পেন্সিল পেন সব নিয়ে বসবেন, ডায়েরি নিয়ে বসে লিখবেন। তাহলে আমি স্টার্ট করছি। প্রথম যে নক্ষত্রটা আসে তার নাম হল অশ্বিনী। এই অশ্বিনী নক্ষত্রের অধিপতি হলো কেতু। সেকেন্ড আসে ভরণী। এই ভরণী নক্ষত্রের অধিপতি হলো শুক্র। অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। কৃত্তিকার নক্ষত্রের অধিপতি হলো রবি। কৃত্তিকার পরে আসে রোহিণী। রোহিণী নক্ষত্রের অধিপতি হলো চন্দ্র। আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্ম নক্ষত্র হলেন রোহিণী। 4 নম্বর নক্ষত্র। 5 হচ্ছে মৃগশিরা। এই মৃগশিরা নক্ষত্রের অধিপতি হলো মঙ্গল। 6 হচ্ছে আদ্রা। এই আদ্রা নক্ষত্রের অধিপতি হলো রাহু। 7 হচ্ছে পুনর্বসু। এই পুনর্বসু নক্ষত্রের অধিপতি হলো বৃহস্পতি। পুষ্যা, 8ম নক্ষত্র হলো পুষ্যা, অধিপতি হলো শনি। আর 9ম নক্ষত্রের অধিপতি হলো অশ্লেষা। 9ম নক্ষত্র অশ্লেষা। এই অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো বুধ। প্রথম 9টা নক্ষত্রের নাম এবং অধিপতি আমি বললাম, অবশ্যই নোট ডাউন করবেন। কেন, এরপরে কিন্তু প্রত্যেকটা জিনিসকে কিন্তু জয়েন করে বলবো, কিন্তু তখন কিন্তু প্রত্যেকটা আগের জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার দরকার আমার। তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন পরবর্তীকালে যে সমস্ত কথাগুলো বলবো। যদি আবার স্টিল বলে দিচ্ছি, যদি যেটা বললাম যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করুন, আমি নিশ্চয়ই আমার সময় সুযোগ করে অ্যান্সার দেবো। এই যে 9টা নক্ষত্রের নাম এবং অধিপতি বললাম, ঠিক আছে। একটা কথা বলে দিই শেষ করার আগে, যাদের অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম রয়েছে, কিছু তন্ত্র মনে হচ্ছে, কিছু তন্ত্র ক্রিয়া তাদের উপর কেউ কিছু প্রয়োগ করেছে, এরকম কিন্তু প্রচুর কেস আমার কাছে আসে তন্ত্র ক্রিয়া প্রয়োগ হয়েছে। এখন রিসেন্ট টাইমে এই জিনিসটা ভীষণ মাত্রায় বেড়েও গেছে। যদি এরকম কোনো কেউ থাকে যার উপরে মনে হচ্ছে কেউ পারিবারিক কোনো শত্রু কিংবা বন্ধুরূপী শত্রু, এরা কোনো কেউ তন্ত্রক্রিয়া করেছে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। এখন প্রচুর আমি এরকম কেস পাচ্ছি। যদি 100টা অ্যাস্ট্রোলজি কেস পাই, 60 থেকে 65টা কেস পাচ্ছি এই তন্ত্র হয়েছে। আমাকে ইমিডিয়েট কন্ট্যাক্ট করবেন। কিন্তু তন্ত্র যদি হয় কোনো মানুষের উপর, সমস্ত দিক দিয়ে বাধা। যদি কোনো গ্রহ তার ভালো থাকে, সেই গ্রহ কিন্তু তন্ত্রক্রিয়া বলে কাজ করতে পারে না। এটাই ভালো করে বলছি, এই তন্ত্রক্রিয়া কিন্তু কাটাতে হয়। আমাদের তান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এগুলো কাটানোর প্রসেস আছে। কিছু অসাধু ব্যক্তি টাকার লোভে এই কাজগুলো করে, কিন্তু আমার মনে হয় কেন করে এটা আমি জানি না। এটা কেন হচ্ছে, বিগত কিছু দিন ধরে দেখছে এটা বহু মাত্রায় বেড়ে গেছে এই তন্ত্রক্রিয়া কাজ। যদি কোনো কেউ তন্ত্রক্রিয়ায় ফেস করেন
অবশ্যই মনে হয় কিছু যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। সঙ্গে যাদের অ্যাস্ট্রোলজিক্যাল কিছু প্রবলেম চলছে, গ্রহগত সমস্যা, বিবাহিত জীবনের সমস্যা, ছেলের পড়াশোনা রিলেটেড সমস্যা, কর্ম রিলেটেড সমস্যা, অর্থ রিলেটেড সমস্যা, যদি কাউ থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবে। আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি উপরে কি নিচেও দিয়ে দেবো, আমি বলেও দিচ্ছি 7596947437, 7596947437। আমার বাড়ি বাঘাযতীন, আমার বাড়ি ওইখান থেকেই আমি প্র্যাকটিস করি, আমি আলাদা কোনো চেম্বার আমার নেই, ওই বাড়ি থেকেই প্র্যাকটিস করি। তবে এইখানেই আজকের মতন ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, মা তারার আশীর্বাদে আমার ইষ্টমাকে প্রণাম করে শেষ করছি। ওম তারা ওই বিদ্মহে মহাউগ্রা ওই ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। জয় গুরু মা, জয় গুরু মা।